যে আমলটি আমাদের করতে হবে সেটা হলো আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসা। যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়াটাকে মোহাব্বতের বিষয় মনে করা। কথায় আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যে ব্যক্তি যাকে মোহাব্বত করবে, যার মোহাব্বতে বেঁচে থাকবে, যার মোহাব্বতে ইন্তেকাল করবে, মরবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার সাথেই হাসর নাসর করাবেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে। হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে, তার সাথেই হাসর নাসর হবে। এখন আমরা দুনিয়াতে যাকে ভালোবাসবো তার সাথেই কিয়ামতের ময়দানে উঠব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আশা করে, ফাইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই সেই সময় অত্যাসন্ন। ইনশাআল্লাহ বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আশা করে, সেই সময়টা অত্যাসন্ন, খুব তাড়াতাড়ি চলে আসতেছে। এবং এই সময়টুকু আমাদের খুব দ্রুত চলে যাবে। আজকে একজন ভাই বলতেছিল যে 2 দিন পর পর জুমা চলে আসে, 2 দিন পর পর জুমা চলে আসে। আমরা শেষ জামানার মধ্যে অবস্থান করতেছি। এই সময়ে সময়কে নিকটবর্তী করে দেওয়া হবে, বাজারগুলো নিকটবর্তী হবে। মনে হবে 1 দিন 1 ঘন্টা, 1 সপ্তাহ 1 দিন, আর 1 মাস 1 সপ্তাহ, আর পুরোটা বছর জুড়ে মনে হবে মাত্র 1 মাস। এই তো রমজান চলে গেল, বাস আবার চলে আসতেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। হুসনুল যন বিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুন্দর ধারণা পোষণ করে তার প্রতি ভালোবাসা রাখা। এই যে ভালোবাসা, মুহাব্বত, এটা ঈমানের একেবারেই প্রথম পর্যায়ের দাবি। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন মুমিন সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আপনার আমার থেকে আশা করেন। এখন আমরা যদি আল্লাহকে ভালো না বাসি, তাহলে মৃত্যুর সময় যাকে ভালোবাসবো সেটাই জব আসবে। এক লোক সারাক্ষণ শুধু ধানের ব্যবসায়ী, মৃত্যুর সময় বলতেছে এত কেজি দাও, তত কেজি দাও, তার ভালোবাসা ধানের সাথে হয়ে গেছে। এক লোক দল করে, দলের সাথে মহাব্বত করতে করতে, দলের নেতার নাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় নিছে। আরেক লোক দাড়ি পাল্লা দিয়ে সারা জীবন কাজ করছে, এটা করতে 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 সে ইন্তেকাল করছে। সংসার পরিচালনা করতেছে, সংসার পরিচালনায় এত ব্যস্ত হয়ে গেছে, এত মহাব্বত হয়ে গেছে যে ঘরের জিনিসপত্র এটা এখানে দাও, ওটা ওখানে দাও, এই কথাগুলো বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিছে। সব কিছু ক্ষণস্থায়ী, একমাত্র যে সত্তা চিরস্থায়ী তিনি কে? আল্লাহ। তার ভালোবাসাটা যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে মৃত্যুর সময় আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটাই আমাদের চাওয়া। সুন্দর মৃত্যুর জন্য যে কাজ, যে আমল আমাদের করতে হবে, তার মাঝে একটি আমল হচ্ছে হুসনুল যন বিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি সুন্দর ধারণা প্রতিস্থাপন করা। কার প্রতি? আল্লাহর প্রতি।
যদি আপনার আমার ধারণা আল্লাহর প্রতি ভালো হয়, সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুটাকে সহজ করে দিবেন। দুইটা কল্যাণের উপরে, দুইটা সুন্দরের উপরে আর কোনো সুন্দর নাই। দুইটা সুন্দরের উপরে আর কি কোনো সুন্দর নাই। এক হলো আল্লাহর প্রতি সুন্দর ধারণা পোষণ করা, ভালো ধারণা পোষণ করা, সমস্ত মুমিনদের প্রতি ভালো ধারণা পোষণ করা। এই দুইটা জিনিস কোনো মুমিনের প্রতি সচরাচর সহজে কখনো খারাপ ধারণা পোষণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের অধিকার হলো যে তার প্রতি সর্বোচ্চ সুন্দর ধারণা পোষণ করবে। এরপরে যদি কেউ খারাপ কাজে জড়িত হয়, যাচাই বাছাই করার জন্য স্পেশাল কিছু মুহূর্তে আপনার তার তথ্য নেওয়া, তার কাছ থেকে তার খারাপি থেকে বাঁচার জন্য তার বিষয়াদি সম্পর্কে জানা, এটা অতীব জরুরি। তো মূল কথা হচ্ছে যে সুন্দর সুখময় মৃত্যুর জন্য যে আমলটা আমাদের দরকার, সেটা হলো সব সময় আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা। সব সময় কার প্রতি ভালো ধারণা পোষণ করা? স্পেশালি মনে রাখবেন কতগুলো ক্ষেত্র আছে, যেমন খুব কঠিন মুহূর্ত চলতেছে, আপদ বিপদ, এরপরে আপনার অবস্থার পরিবর্তন, এত পরিমাণে ঋণ হয়ে গেছে, জীবন অবস্থা এত সঙ্গীন হয়ে গেছে, এই সময় মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়। মেজাজ নষ্ট হয়ে মানুষের ধারণা খারাপ হয়ে যায় আল্লাহর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়া, ওয়াল জুই, ক্ষুধা দিয়া। ফিলিস্তিনের মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষুধা দিয়া পরীক্ষা নিচ্ছেন, তারা পরীক্ষা দিচ্ছে। বলা যায় না এই পরীক্ষা আমাদের বাংলাদেশেও চলে আসতে পারে। আসতে পারে কি পারে না? পারে। জান চলে যাচ্ছে, মান চলে যাচ্ছে, ইজ্জত চলে যাচ্ছে। তো এই যে ক্ষুধা মন্দা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ চলে যাওয়া, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, দৈনিক শত শত মানুষ তারা মেরে ফেলতেছে অন্যায়ভাবে, অনাচার করে। এই পরিস্থিতিগুলো সারা বিশ্বেই চলতেছে, কোথাও কম আর কোথাও কি বেশি, সব জায়গায়। এই সমস্ত পরিস্থিতিতে মানুষ বেচাইন হয়ে যায়, অস্থির হয়ে যায়, আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযালাত বিহি ফাকা ফাআনজালাহা বিল্লাহ ইউশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল। যেখানে অন্ধকার আছে সেখানে কি আছে? আলো আছে। দিনের পরে রাত, রাতের পরে দিন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। পৃথিবী ঘুরতেছে এরকম, এই সুখের বাজার, দুঃখের বাজার, দিনের বাজার, অন্ধকারের বাজার, ভালো মন্দের বাজার, এটা একটার পর একটা ঘুরে ফিরে আসতেই থাকবে। আমরা বলি যে পৃথিবী গোলাকার, বাস যে যা করবে সেই কাজের পরিণতি তাকে ওইভাবে ভোগ করতে হবে, বলি কি বলি না? তো এগুলো আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিপদগ্রস্ত হয়, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ কেন এই বিপদ দেন? উদ্দেশ্য হলো আপনাকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে আল্লাহ শুধু আপনাকে আল্লাহর জন্য বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ শুধু কার জন্য বানায় নিবেন? ধরেন ফিলিস্তিনের এই ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মরতেছে, আমরা এখান থেকে কিছু করতে পারতেছি না। যারা পার্শ্ববর্তী দেশ আছে, আরব দেশগুলো, ওদের সামর্থ্য আছে, কিন্তু ঈমানের দুর্বলতার কারণে ওরা সহযোগিতা করতেছে না, বা মুনাফিকি করতেছে। বা মানবাধিকার সংস্থাগুলো কিছু কিছু দেশের উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে, তারা দানবাধিকারে পরিণত হয়েছে। মানুষ যে যাই কিছু হোক না কেন, এই মানুষগুলো যে মুসিবতে পড়েছে, খাবারের জন্য মরে যাচ্ছে, এরপরে আপনার পরিস্থিতির জন্য মরে যাচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে, অনেক বিপদ আপদ হচ্ছে। আল্লাহ তাআলা চাচ্ছেন এই মানুষগুলোকে পবিত্র করে তার নিজের করে নেওয়ার জন্য। এই বিপদে আপদে এই মানুষগুলো শুধু একমাত্র আল্লাহকেই ডাকে। কাকে ডাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে দরিয়ায়ে নীলের একেবারে কিনারে উপস্থিত।
দেখতেছেন যে ফেরাউনের প্রায় বিশাল বাহিনী আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য, বনি ইসরায়েলকে সমূলে ধ্বংস করার জন্য, এই ইসরায়েলের গোষ্ঠীকে সমূলে ধ্বংস করার জন্য ফেরাউনের বাহিনী আসতেছে, দেখা যাচ্ছে ধুলা উঠতেছে। মুসা আলাইহিস সালামকে তারা বারবার বলতেছে, ওই তো চলে আসছে, আমাদেরকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, একবারে শেষ করে দিবে। তিনি কি বললেন? কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। মুমিনের রব কার সাথে আছেন? মুমিনের সাথে আছেন। তা আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, এই পয়েন্টগুলো মনে রাখবেন আপনারা। জীবনের পরিস্থিতি রং সবসময় সমান থাকে না। কোনো সময় চরম ভালো, কোনো সময় চরম খারাপ, কোনো সময় মিডিয়াম ভালো, কোনো সময় মিডিয়াম খারাপ, কোনো সময় চরম ভালোর ভিতরে অস্বস্তি, খারাপ পরিস্থিতি চলতে থাকে। আপনার সব কিছু আছে, কিন্তু যে কোনো একটা বড় সমস্যা হয়েছে, সব শেষ। যেমন মনে করেন ক্যান্সার হয়েছে, সয় সম্পত্তি সব কিছু আছে, আপনি মরে যাবেন। তখন পরিস্থিতি দেখি কেমন, যে আমার সব কিছু আছে, আমি কিছু করতে পারতেছি না, বিপদ। তো এই মুহূর্তগুলোতে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, যে আমি, আমার চামড়া, আমার ব্লাড, আমার রক্ত, আমার আপদ, আমার বিপদ, আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু আল্লাহর। সব কিছু কার? তাহলে মুমিনের হারাইলেও সমস্যা নাই, পাইলেও কি না সমস্যা না। হারাইলে দ্বিগুণ পাবে, পাইলে যদি পাওয়ার পর এটাকে সঠিক ব্যবহার করে আল্লাহ 10 গুণ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ দিবেন? 10 গুণ। এটা এখান থেকে বাড়াইয়া 100 থেকে আল্লাহ তাআলা 700 গুণ দিবেন। কতশো গুণ? 700 গুণ। এরপরে আল্লাহ যদি আপনার আমলে পছন্দ করেন, আল্লাহ বলবেন যে আমার বান্দাকে তুমি বেগাইরে হিসাব, অসংখ্য অগণিত হিসাব সারা রিজিক দিয়া দাও। একটা পর্যায়ের পরে আসবে এটা ইনশাল্লাহ, এর মধ্যে সন্দেহ নেই। তাহলে বিপদে আপদে কঠিন মুহূর্তে আমরা নৈরাশ হব না, আল্লাহর প্রতি খারাপ ধারণা করব না, যে আল্লাহ আমার এটা কেন করলো, আমার সন্তান কেন নিল, আমার ব্যবসায় কেন দোষ দিল, আমার এই পরিস্থিতি কেন আনলো। মানুষ আত্মহত্যা কেন করে? সুইজারল্যান্ডে আত্মহত্যা কেন করে? জাপানে আত্মহত্যা কেন করে? মানুষের এই জিনিস নাই, বুঝলেন? মানুষের এই আসল জিনিসটা নাই, যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। এই জিনিসের অভাবের কারণে তাদের সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন সমস্ত কিছু চিত্তাকর্ষক হওয়ার পরেও তারা আত্মহত্যা করে। তো মুসলমান সব সময় মনে রাখতে হবে যে সুন্দর সুখময় মৃত্যুর জন্য যে আমলটা আমাদের জরুরি, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। বলেন, আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করা? সুধারণা পোষণ করা। সুধারণা আমরা যে আমলগুলোর মধ্যে করি, এর মধ্যে বিপদ আপদ একটা বললাম, আর একটা হলো দোয়া। বলেন কি? দোয়া। দোয়ার সময় আপনি কখনো নৈরাশ হবেন না। মুমিনের দোয়া অবশ্যই কবুল হয়। 1 নাম্বার, দুনিয়াতে তার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। 2 নাম্বার, নগদ দোয়া কবুল হয়। 3 নাম্বার, দোয়া দুনিয়াতে বিপদ আপদ দূর হয় না, নগদও কবুল হয় না। এই দোয়া কিয়ামতের ময়দানে যায় জমা হয়। ওখানে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় মুমিনের মান মর্যাদা, জান্নাতের স্তর বাড়ায় দেন। মনে করেন আপনি জান্নাতুল নাঈমে যাবেন, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলেন। আপনি দোয়া করছেন যে আল্লাহ আমার দোয়াটা যে কোনো উপকারে লাগায় দাও। আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী আমার দোয়াটা যে কোনো উপকারে লাগায় দাও। দোয়া করলেন, কথার কথা, উদাহরণস্বরূপ। তো দেখা গেল কি, দুনিয়াতে আপনার দোয়া ফলে নাই, অথবা 500 বছর পরে আপনার দোয়া আফ্রিকাতে কবুল হয়েছে। আপনি দোয়া করছেন আল্লাহ আমার দোয়ার বদৌলতে আফ্রিকাতে 1 লাখ লোক মুসলমান বানায় দাও। দোয়া করছেন আর কি, কথার কথা। তো এই দোয়াটা ধরেন 10 বছর পরে ওখানে কবুল হলো, এই দোয়াটা ধরেন 10 বছর পরে ওখানে কবুল হলো। এই দোয়াটা ওখানে কবুল হলো না, কিয়ামতের ময়দানে কবুল হলো। যে এই লোক, এই বান্দা আমার অন্য মুশরিক বান্দার জন্য দোয়া করছে, আমি দোয়া কবুল করেছিলাম, তারা যে জান্নাতে গেছে তাদের উসিলায় আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিলাম। বুঝলেন? কিন্তু
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহলিকা মা'আদ দুআই আহাদুন, কোন লোক দোয়ার সাথে ধ্বংস হয় না। দোয়ার সাথে কি হয় না? ধ্বংস হয় না। আমি যদি দোয়া করি, কাই মনে বাক্যে দোয়া করি, দেখবেন আল্লাহ তাআলা মনের ভিতরে প্রশান্তি দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া কবুল হয়ে যাবে। বলেন শব্দটা, দোয়া কবুল হয়ে যাবে। আবার বলছি, দোয়া কবুল হয়ে যাবে, এই বিশ্বাসে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই বিশ্বাসে আল্লাহর কাছে দোয়া করবা। তাহলে হুসনুল যান বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব দুয়ার মধ্যে, কারণ দুয়া অবশ্যই কবুল হয়। আরেকটা আমলের মধ্যে আমরা হুসনুল যান, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব, সেটা হলো আত-তাওবা। বলেন, সেটা কি? তওবা। কিছু কিছু মানুষ আছে মুখের উপরে বলে দেয়, আল্লাহ তোরে মাফ করবে না, আল্লাহ তোমারে কি করবে না? মাফ করবে না। এই কথার কয়েকটা অর্থ আছে। সে আপনার হক নষ্ট করছে, এই লোকরে আল্লাহ তাআলা আসলে মাফ করবে না। কোনো এক এলাকায় এক লোক মারা গেছে, সে মানুষের হক নষ্ট করত। এখন আমরা মনে করেন ওলামায়ে কেরাম দাঁড়াইছি কথাবার্তা বলার জন্য, তার সম্পর্কে কিছু ভালো কথা বলা হয়েছে। ইমাম সাহেবরা বলে না ভালো কথা বলছে, মুসল্লিরা বলতেছে এই লোকটা খারাপ ছিল, তার সম্পর্কে ভালো বলছে, কি হইল? একটা লোক মরে গেছে, তার ব্যাপারে হুকুম হলো তার ব্যাপারে ভালো বলা। সবাই বলেন, তার ব্যাপারে কি বলা? একটা লোকের 100তে 100ই খারাপ, ধরেন 99টা খারাপ, একটা ভালো আছে না? তা আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি? 99টা খারাপ গোপন করে একটা ভালো বলা। এরপরে 2 নাম্বার হলো, যখন এইরকম হয় যে আল্লাহ তোমাকে মাফ করবে না, হক যদি হয় তাহলে আল্লাহ মাফ করবে না, অথবা আল্লাহ তাআলা তাকে যদি পছন্দ করে কিয়ামতের ময়দানে তাকে পর্দার ভিতরে ডাইকা নিয়ে বলবে, এই তুমি তারে মাফ করে দাও, আমি তোমার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দেব। ঋণগ্রস্ত ব্যক্তি, সে হয়তো চুপে চাপে কায়মনোবাক্যে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে তওবা করছিল, আল্লাহ মাফ করে দিছে। এখন পর্দার ভিতরে ডাকায় নিয়া যে ব্যক্তি ঋণ দাতা, তাকে বলবে তুমি তারে মাফ করে দাও, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। কিছু কিছু গুনাহগার মানুষ চুপে চাপে জানেন কি করে? কিছুদিন আগে এক লোক আইসা আমাকে বলছে, হুজুর আমার সাথে এক লোকের কিছু লেনাদেনা ছিল, সে লোক মারা গেছে, তো এখন তার সাথে আমি সামঞ্জস্যটা কেমনে করি? সে বলছে 10 টাকা, আমি বলছি যে না তুমি 10 টাকা পাবে না, 6 টাকা পাবে। তো মিলাইয়া ঝুলাইয়া সুন্দর করে একটা সমাধানে আসছে। কি সমাধান? তারে 8% দিয়ে দিব, আর সারা জীবন তার জন্য দোয়া করব। এই যে সারা জীবন আপনি তার জন্য দোয়া করলেন, এই দোয়াটা তো আপনি সবসময় পাওয়ার উপযুক্ত না। স্পেশালি ঋণের কারণে দোয়া করতেছেন, আল্লাহ তার সাথে তো আমার একটা লেনদেন ছিল, তুমি তারে মাফ করে দাও, সে তো আমার কাছে পাইতো, আমি যতটুকু পারছি আদায় করছি, তুমি তারে মাফ করে দাও। প্রত্যেক দিন মনে হয়, কারণ ডর তো ভিতরে, আল্লাহর ভয়। বলেন না কার ভয়? শব্দটা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ মাফ করবেন, আল্লাহ ডাকায় নিয়ে মাফ করবেন। তো তওবার মধ্যে আমরা আল্লাহর প্রতি হুসনে জন করবো যে আল্লাহ মাফ করবেনি। বলেন না আল্লাহ কি করবেনি? মাফ করবেনি। তো এই জন্য কিছু কিছু মানুষ বলে যে আল্লাহ তোমাকে মাফ করবে না, যে বলে আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তারে মাফ করবে না। বনে ইসরাইলের এক লোক পাপ কাজ করে আসছে, বলছে আমি তওবা করতে চাই, আমি এই কাজ করছি, আল্লাহ তোমারে মাফ করবে না, তারেও সে হত্যা করছে, মেরে ফেলছে। আবার আরেকজনের কাছে গেছে, আলেমে দ্বীন, আবেদ, মুখলেস মানুষ, উনি বলতেছে যে আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি এই এলাকা চাইলে অন্য এলাকায় যাও। গেছে, যাওয়ার পথ কমতি, মানে যে এলাকায় পাপ কাজ করতো ওই এলাকার কাছাকাছি, কিন্তু যে এলাকায় যাবে ওই এলাকা থেকে দূরে। তার মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এবার ফেরেশতারা ঝগড়া করতেছে, সে তো জাহান্নামী। রহমতের ফেরেশতারা বলতেছে সে তওবার নিয়তে বেরিয়ে গেছে অলরেডি, সে জান্নাতি, আমাদের কাছে দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে বেরিয়েছে, দেখো মাপ দিয়া কম। আল্লাহ কয় মাপ দাও। আল্লাহ মাপ দেওয়াইছে। জমিনের মালিক কে? আসমানের মালিক কে?
মাপের রাস্তা আল্লাহ বাড়াইয়া দিছে। মাপের রাস্তা আল্লাহ কি করছে? বাড়াইয়া দিছে। কারণ জমিনের মালিক কে? ফেরেশতা মাপবে কোন সময়? আল্লাহ বাড়াইয়া দিছে। তো আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা, এই জন্য আমরা কখনো কাউকে বলি না যে আল্লাহ আপনাকে মাফ করবে না। যে কেউ আপনি যে পাপ করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল হাদিস, তুমি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, শিরিক করো না, আমি তোমারে মাফ করে দিব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে স্পষ্ট বলছেন। এই জন্য তওবার ক্ষেত্রে আমরা যখন তওবা করব তখন আল্লাহর প্রতি সুন্দরতম ধারণা পোষণ করব যে আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবেন। 4 নম্বর যে কাজটা করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন বিল্লাহি আযজা ওয়া জাল। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে, ইন্তেকাল না করে, মৃত্যুবরণ না করে। সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা। বলেন না, কি ধারণা পোষণ করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2 জন লোককে জাহান্নাম থেকে বাইর করবেন। বাইর করার পর বলবেন যে এই তোমাদেরকে বাইর করলাম, তোমরা দুজন আবার জাহান্নামে যাও। এক লোক বারবার খালি ফিরে তাকায়, ফায়ালতাফিতু আহাদুহুমা ফায়াকুলু ইয়া রব, তাকায় বলে হে রব, মা কানা হাযা রাজাই, আল্লাহ এটা তো আমার আশা ছিল না। আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহকে আপনার আমার দিলের খবর জানে না? এরপর আল্লাহ জিজ্ঞেস করতেছে, ওমা কানা রাজাউ, এই বান্দা তোর আশাটা কি ছিল রে বল। বান্দা বলতেছে, কানা রাজাই ইয আখরাজতানি মিনহা, আমার আশা ছিল এটাই যে তুমি যখন আমার এই জাহান্নাম থেকে বাইরে করে দিছো আর ভিতরে ঢুকাইবা না, এটা আমার আশা ছিল। তোমার রহমত, তোমার দয়ার প্রতি আমার এই আশাটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় উত্তাল তরঙ্গ উঠে যাবে, রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা দিলেন, ফায়ারহামুহুল্লাহ ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দেওয়ার মালিক কে? আশা কোন জায়গায় করছে দেখেন, দুনিয়াতে সে আশা করে নাই, আশা করছে। আশা যেই জায়গায় করছে, কোন জায়গায় করছে? আখিরাতে করছে। কোন জায়গায় করছে? জাহান্নাম থেকে বের করছে, আল্লাহ অর্ডার করছে আবার যা, ওই জায়গায় আশা করছে, আল্লাহর আশার দিকে ফিরে তাকাইছে। অতএব আমরা কখনোই কি হব না? নিরাশ হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুবকের মৃত্যুর মুহূর্তে উপস্থিত হলেন। ফাকালা কাইফা তাজিদুক, ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। যুবক মরে যাচ্ছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি কেমন চাও, তুমি কি পাইতে চাও? মৃত্যুর মুহূর্তে যুবক বলতেছে আমি আল্লাহকে পাইতে চাই। এই সুবহানাল্লাহ বলবেন না? কারে বলতেছে? আল্লাহকে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমি আল্লাহকে পেতে চাই। কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। তবে আমি আমার গুনার ব্যাপারে ভয় করি যে আমি অনেক পাপ কাজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করবেন। এই 2 জিনিসকে একত্রিত করবেন না, তুমি অবশ্যই আল্লাহকে পাইবা আর তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তুমি অবশ্যই কাকে পাইবা? আল্লাহকে পাইবা, আর আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। কাজেই আমরা আল্লাহর কাছে চাইতে কখনো কি করব না? নৈরাশ হব না। নৈরাশ হওয়ার কোনো রাস্তা নাই। নৈরাশ হওয়ার কোনো রাস্তা নাই। যারা নৈরাশ হবে তাদের অনেক সমস্যা। নৈরাশ হইলেই সমস্যা। নৈরাশ হওয়াটাই আপনার কুফুরির আলামত, কাফের হওয়ার আলামত। ক্বালা ওয়া মান ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। ভ্রষ্ট, গুমরা, নষ্ট মানুষ ছাড়া কেউ নৈরাশ হয় না। এই জন্য আমরা খেয়াল রাখবো আল্লাহর প্রতি সদা সর্বদাই, আল্লাহর প্রতি সদা সর্বদাই
আল্লাহর প্রতি সদা সর্বদাই ভালো ধারণা পোষণ করব। নিয়ামত থাকলেও আলহামদুলিল্লাহ, নিয়ামত গেলেও কি আলহামদুলিল্লাহ। কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই কি ফিরে যাব। দেখেন তো, এই অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদের বানাইছে কে? আবার অস্তিত্বের মধ্যে আনছে কে? কবর দেওয়ার সময় কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোরে মাটির থেকে বানাইছি, দেখ মাটির মধ্যে নিয়ে আসছি, আবার এখান থেকে তোরে উঠামো। তাইলে আমরা আল্লাহর জন্য, কার জন্য ফিরে যাব? কার দিকে? এই যে এত মুসিবত, এত কিছু, এরপরে আল্লাহ বলতেছেন এই কথার উপর বিশ্বাস যারা করবে, বিপদে আপদে আমার প্রতি যারা ভালো ধারণা পোষণ করবে, মুদ্রা কথা হলো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই মানুষগুলোর প্রতি, সুন্দর ধারণা পোষণকারী এই বিশ্বাসী মানুষগুলোর প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইরা আমার, সুন্দর মৃত্যুর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে আমরা চলব, ভালো জায়গায় আমরা থাকব। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান জামাআল মুশরিক ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলু। যে ব্যক্তি মুশরিকদের সঙ্গে বসবাস করে, তাদের সঙ্গে থাকে, চিরস্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করে, সে তাদের মতোই। তিনি বলেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিম, আমি ওই প্রত্যেক মুসলিম থেকে মুক্ত যে মুশরিকদের মাঝে সবসময় থাকার চেষ্টা করে। কারণ যারা মুশরিক তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আর যারা মুমিন তাদের জন্য জান্নাত ওয়াজিব। একজন মুমিন যদি উন্নত জীবনের আশায় সে সফর করে, তার সফর কত রঙের হতে পারে? এক নম্বর সফর হলো তালিমি সফর, শিক্ষা সফর। আপনি শিক্ষার জন্য যাইতে পারেন, শিখবেন। কি শিখবেন? খেয়াল করবেন, এই শিক্ষা কি আপনার ইমানকে ধ্বংস করতেছে, নাস্তিক বানায় দিতেছে? খেয়াল রাখবেন। দুই নম্বর হলো আপনার শিক্ষা, আপনার এই সফর হতে পারে ব্যবসায়িক সফর। ব্যবসার উদ্দেশ্যে আপনি চায়না গেলেন, যাইতে পারেন, সমস্যা নাই। আপনি ব্যবসার জন্য ওখান থেকে মাল আমদানি রপ্তানি করার জন্য ওখানে গেলেন, সমস্যা নাই। খেয়াল রাখবেন হালাল হচ্ছে কিনা। তিন নম্বর হলো আখলাকি সফর, চরিত্রের আপনার উন্নতির জন্য, চারিত্রিক উন্নতির জন্য সফর করলেন আপনি। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো আর দেখো মিথ্যুকদের সঙ্গে আমি কি আচরণ করেছি। জমিনে ভ্রমণ করো আর দেখো কাফেরদের সঙ্গে আমি কি আচরণ করেছি। জমিনে ভ্রমণ করো আর দেখো আমার অবাধ্যদের সঙ্গে কি আচরণ করেছি। আখলাকি সফর, আপনার চরিত্র গঠনের জন্য সফর করলেন। ইবাদতি সফর, আপনি হজ্জের জন্য সফর করলেন, ইবাদতের জন্য সফর করলেন, কোনো সমস্যা নাই। একইভাবে আপনি যখন সফর করবেন, সফরের ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার দ্বারা কোনো গুনাহ না হয়। আজকাল মানে স্পেশাল কিছু সফর হয়, টাকা পয়সা আছে, পজিশনের কারণে দেশে পাপ করতে পারে না। বলেন, পজিশনের কারণে দেশে কি করতে পারে না? টাকা পয়সা আছে, ইন্দোনেশিয়া যায়, থাইল্যান্ড যায়, হ্যাঁ, এরপরে ইউরোপ যায়, যায়া পরে নারীবাজি করে, জেনা বেবিচারে লিপ্ত হয়, সুদ ঘুষ জুয়ায় লিপ্ত হয়। তো এটাও একটা সফর। আর একটা সফর হলো রিহলাতুল আবাদ, চিরস্থায়ী সফর। এই সফরের শুরু আছে কিন্তু শেষ আর হবে না। এই ক্ষণস্থায়ী সফরের ক্ষেত্রে আপনার আমার ভূমিকা, আপনার আমার অবস্থান হলো, আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবির সাবিল। তুমি এখানে এমনভাবে থাকো যাতে করে তোমার ইমান নষ্ট না হয়। মুসাফিরের হালতে থাকো, চিন্তায় থাকো যে আমি আমার বাড়িতে কখন যাব, পেরেশানিতে থাকো আমি আমার বাড়িতে কখন যাব। এই ভাই, আমার আপনার বাড়ি কোথায়? বলেন না, জান্নাতে। কোথায়? জান্নাতে। এখানে এই যে পায়খানা করা, পেশাব করা, রোগ বালা, মুসিবত, বিবাহ শাদী, এত ঝামেলা, আমার জানা মতে, আমার দেখা মতে মানুষের ঝামেলা শেষ হয় না। মানুষের ঝামেলা কি হয় না? শেষ হয় না। আল্লাহ আল্লাহ করে যদি এইটা হয়,
আল্লাহ আল্লাহ করে এইটা হওয়ার পরে যদি ওইটা হয়, ওইটা হওয়ার পরে যদি ওইটা হয়, ওইটা হওয়ার পরে যদি ওইটা হয়, সব ওইটার পরে মৃত্যু আইসা সমস্ত ওইটা নষ্ট করে দেয়, সব শেষ। তো এই জন্য এই ক্ষণস্থায়ী সফরের ক্ষেত্রে আমি অবশ্যই খেয়াল রাখবো, যেখানেই বসবাস করছি, যেখানেই থাকতেছি, সেই অবস্থানটা যেন ভালো জায়গা হয়, ভালো মানুষের সাথে হয়। আপনি যদি ওখানে অবস্থান করেন মুশরিকদের সাথে, আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার সন্তান কাফের হয়ে যাবে কানাডায় বসবাস করার কারণে, আমেরিকাতে বসবাস করার কারণে। আপনার নাতিনাত করে নষ্ট হয়ে যাবে, ইমান তাদের নষ্ট হয়ে যাবে আমেরিকায় ধ্বংস হওয়ার কারণে। এই আশঙ্কা যদি আপনার ভিতরে থাকে, অথবা কোনো কাফের রাষ্ট্রে বসবাস করার কারণে, এই আশঙ্কা যদি আপনার আমার সকলের দিলের ভিতরে থাকে, তাহলে ওখানে যাওয়া জায়েজ নাই, ওখানে যাওয়া জায়েজ নাই। একটা মানুষের ইমানের মূল্য অনেক। এই জন্য মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া যে আমার পরে তোমরা কার ইবাদত করবা। মরার আগে মানুষ সহায় সম্পত্তি নিয়ে লাগে, এইটা ওইটা, এইটা সেটা, এই বাড়ি কারে দিবা, ওইটা কারে দিবা, এই জমিন কারে দিবা, এইগুলো নিয়ে লাগে। সন্তানদের সবাইকে ডাক দিয়া বলবেন, আমার পরে তোমরা কার ইবাদত করবা, কার গোলামি করবা, কার তরিকায় চলবা, কার সুন্নত, কার নিয়ম অনুযায়ী চলবা, আমাকে কমিটমেন্ট দাও। তাদের কাছ থেকে কথা নিয়ে যাওয়া সুন্দর মৃত্যুর এটা একটা স্পেশাল কারণ। এই জন্য আসুন আমরা ভালোবাসি ভালো জায়গাকে, ভালোবাসি ভালো মানুষকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ মানুষের সঙ্গী হও, সৎ মানুষের সঙ্গী হও। সৎ মানুষ কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর বিধানের প্রতি সন্দেহ পোষণ করে না। সৎ মানুষ কারা? ওয়ার রাসূল, রাসূলগণ, আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে যারা সঠিক সঠিক রাস্তা প্রাপ্ত, এরা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী, তারা ভালো মানুষ। ওয়াস শুহাদা, যারা সঠিক রাস্তায় শহীদ হয়েছে তারা। এরপরে ওয়াস সালিহিন, যারা ভালো মানুষ নেককার, তারা, তাদের সঙ্গী হন। ইনশাআল্লাহ আপনার আমার মৃত্যু সুখময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেষ্টা আমাদের পূরণ করা কার দায়িত্ব? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন, আমলে আনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেসভাবে আমল করার তৌফিক দান।